হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ মা এখানে দু ধরনের রেসিপি তৈরি করছে, গিলেমেটে বা স্টমাক ও লিভার, আর সাথেই আলাদাভাবে চিকেনও রয়েছে, সাথে রয়েছে মুরগির পা। হ্যাঁ, যেই পা দিয়ে মুরগি হাঁটা চলা করে সেই পা। আর আজ সম্পূর্ণ রান্নার ক্রেডিটটা মায়ের। প্রথমেই 4 টেবিল স্পুন তেল দেওয়ার পর দিয়ে দিয়েছে সাদা জিরে 1 টেবিল স্পুন এবং ছিঁড়ে দেওয়া হলো 2টো তেজপাতা। এবার সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ কুচো। এখানে মা বেশ বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছে। সেটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে ব্রাউন কালারের হলে দিয়ে দিতে হবে 2টো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে প্রথমে কষে নিতে হবে, আর পাশাপাশি মশলা রেডি করতে থাকতে হবে। এখানে মা নুন অ্যাড করে দিল 3 টেবিল স্পুন। 3 টেবিল স্পুন বললাম তার কারণ আমরা যে চামচটা ইউজ করছি সেই চামচটা তুলনামূলক অনেক ছোট। তাও বলবো লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। এখানে আমরা দিয়ে দিলাম আদা পেস্ট, তার সাথে সাথে দিয়ে দিতে হবে রসুন পেস্ট। সেটা তোমরা চিকেনের মাপ অনুযায়ী দিয়ে দিও। যদি তোমরা চিকেন 1 কেজি রান্না করো তবে সেখানে 50 গ্রাম আদা এবং 50 গ্রাম রসুন দিলেই যথেষ্ট। মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, তারপর অ্যাড করে দিতে হবে গুঁড়ো মশলা। প্রায় 5 মিনিট ধরে কষে নেওয়ার পর মা এখানে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হলো 1 টেবিল স্পুন। ঝালটা তোমরা তোমাদের পরিমাণটা বুঝেই দিও। আমরা এখানে শুকনো লঙ্কা বাড়িতেই গুঁড়ো করেছি, তাই এর ঝাল অনেক বেশি। আর টেস্ট অনুযায়ী গুঁড়ো লঙ্কা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন। ভালো করে কষিয়ে নেবার পরে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখনই এখানে চিকেনটা অ্যাড করতে হবে। তার আগে কিন্তু কখনোই চিকেন অ্যাড করা উচিত নয়, নইলে কাঁচা মশলার স্মেল আসে আর সেরকম টেস্টও লাগে না। আমি খুব ভালো করেই জানি তোমরা সকলেই চিকেন রান্না করতে জানো কম বেশি, কেউ ভালো কেউ অথবা একটু কম, কিন্তু সবাই চিকেন রান্না করতে জানো। তবে সবার চিকেন রান্নার পদ্ধতি কিন্তু আলাদা, তাই আলাদা রকমের টেস্ট হয়। মা এখানে প্রায় সেদিন 1.5 কেজি চিকেন রান্না করেছে সব মিলিয়ে, তাই অনেক বেশি পরিমাণ রান্না করার জন্য অনেক বেশি পরিমাণ মশলার প্রয়োজন হয়েছিল। আর মায়ের রান্না করার পদ্ধতি একটু ডিফারেন্ট, কেউ মশলা মেখে তৈরি করে, তবে মা একটু ডিফারেন্ট টাইপের তৈরি করে, আর খেতেও দুর্দান্ত লাগে বলে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। মা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছে। এই লঙ্কার গুঁড়োটা দিলে তরকারিটা একটু কালারফুল লাগবে। তারপরেই অ্যাড করে দিল বেশ কিছুটা পা। হ্যাঁ, সেই পা যেটা দিয়ে মুরগি হাঁটা চলা করে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি, তার কারণ স্পাইসি না হলে ঠিক মজা লাগে না। বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা মা কষিয়ে নিচ্ছে। আর যত কষাবে ততই টেস্ট হবে, আর যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ ঠিক কষাতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে। ভালো করে কষে নেওয়া হলেই তবেই কিন্তু গরম জল অ্যাড করো, উষ্ণ গরম জল। যে কোনো রকম চিকেনেই কিন্তু ঠান্ডা জলটা অ্যাড করা উচিত নয়, উষ্ণ গরম জল অ্যাড করাই উচিত। ভালো করে ফুটে গেলে তবে একটা শুকনো খোলায় টেলে নিও গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে থাকবে একটু জিরে, সামান্য পরিমাণ ধনে, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। সাথে তোমরা একটা স্টার আনিসও দিতে পারো, গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে। মা প্রায় এই মশলাটা বাড়িতে তৈরি করে রাখে আর এটাই অ্যাড করে। মায়ের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।